ধন্যবাদ প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন দ্বীপকে কেন্দ্র করে, যেটি কক্সবাজার থেকে প্রায় 94 কিলোমিটার দূরে অবস্থিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কিছুদিন আগে বলেছিল যে বিদেশি শক্তিরা এখানে একটি নতুন রাষ্ট্র তৈরি করতে চায়, আর সেই অঞ্চল হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন। আর সেন্ট মার্টিন যে অঞ্চলটি হচ্ছে গিয়ে বে অফ বেঙ্গলের মধ্যে অবস্থিত। আজকে সেই অঞ্চলে বিদেশি শক্তি বলতে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তার নতুন একটি রাষ্ট্র তৈরি করতে চায় কিংবা মিলিটারি বেস তৈরি করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনে সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। এটি আজকে নতুন বিষয় নয়। 2003 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর ম্যারি আন পিটার্স বলেছিল এই অঞ্চলে আমরা একটি সামরিক ঘাঁটি তৈরি করতে চাই, এবং আজকে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নতুন একটি দেশ তৈরি করতে চায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছিল সংসদে, আসলে সেটি কতটুকু সত্য এবং এই অঞ্চলে কি সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র একটি রাষ্ট্র তৈরি করতে চায় কিংবা মিলিটারি বেস তৈরি করতে চায়, সেটার কিছু উল্লেখিত বিষয় তুলে ধরা হবে। দক্ষিণ এশিয়াতে এই উপমহাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র তার আধিপত্য বিস্তারের জন্য সে চায়নাকে থামাতে চায়, এবং ভারত রিজিওনালি পুরো বিশ্বের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আরো ইম্পর্টেন্ট একটি রাষ্ট্র। আমেরিকা ভারতকে কখনো তার মিত্র হিসেবে ভাবে না, কিন্তু তাদের মধ্যে ভালো সম্পর্ক আছে। ভারতের সাথে যদি বলি, আমরা সবচেয়ে ঘনিষ্ঠতা হচ্ছে গিয়ে রাশিয়া, এবং ভারতের বিপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে ব্যবহার করে এই অঞ্চলে। এবং বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র 2024 সালের নির্বাচনের আগ মুহূর্তে ধরে বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চলমান এবং এখনো বিদ্যমান বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এইখানে কাদেরকে নিয়ে এই অঞ্চলে নতুন রাষ্ট্র তৈরি করতে চায়, সেটি হচ্ছে বড় বিষয়। আপনারা জানেন যে চট্টগ্রামে একটি জাতিগোষ্ঠী বসবাস করে, সেটি হচ্ছে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট KNF। এটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সক্রিয় একটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন, যা চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় হত্যা, লুটপাট, মুক্তিপণ দাবি সহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে। নাথান বাম দ্বারা প্রতিষ্ঠিত KNF রাঙ্গামাটি, বান্দরবান জেলার 9টি উপজেলায় নিয়ে বম, পাংখুয়া, লুসাই, খুমি, শ্রোখিয়ান জনগণের জন্য একটি পৃথক, স্বাধীন ও স্বায়ত্তশাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার মতে কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট মিয়ানমারের কাচিন রাজ্য থেকে অস্ত্র পায়, এবং এই সশস্ত্র শাখার নাম কুকি-চীন ন্যাশনাল আর্মি, সংক্ষেপে সেটি হচ্ছে গিয়ে KNF, যেটির প্রেসিডেন্ট হলো নাথান বাম। এই ফ্রন্টটি প্রতিষ্ঠা হয় 2017 সালে। এটির সদর দপ্তর চীন রাজ্য মিয়ানমারে। এর সশস্ত্র শাখা হচ্ছে কুকি-চীন ন্যাশনাল আর্মি। অতএব সর্বশেষ বলা চলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে একটি নতুন শক্তি প্রয়োজন। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এই সশস্ত্র জনগোষ্ঠীটির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র তৈরি করবে, যেটি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার এই রাষ্ট্রগুলোর জন্য একটি হুমকি হিসাবে হতে পারে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্যিক রুটকে এই অঞ্চলে থামানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এটা একটা নতুন কৌশল হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নতুন করে একটি রাষ্ট্র তৈরির পরিকল্পনা করে যাচ্ছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলে একটা শক্ত অবস্থান দরকার, কারণ বিশ্ব রাজনীতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেভাবে আধিপত্য ক্রমাগত কমে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি, কারণ এই অঞ্চলটি সরাসরি মালাক্কা প্রণালী, সাউথ চায়না সি এবং ভারত মহাসাগর, যেটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ চীনকে থামানোর জন্য। এবং চীনের যে বিনিয়োগ এই অঞ্চলে, কক্সবাজারে এখন সবচেয়ে বেশি চীনের বিনিয়োগ এই অঞ্চলে। কক্সবাজার যদি মার্কিন যুক্তরাষ্ট্রের করে নেওয়া যায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে কন্ট্রোল করতে পারবে। মূলত এই জাতিগোষ্ঠীটি জেনেটিক্যালি খ্রিস্টিয়ান। তারা এই অঞ্চলে 3টি দেশে বসবাস করে, ভারত, মায়ানমার এবং বাংলাদেশ। ভারতের অভ্যন্তরে গত কয়েক বছর ধরে তারা মণিপুরে সেখানকার সাধারণ জনগোষ্ঠীর সাথে
বিভিন্ন রকম দাঙ্গা হাঙ্গা সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। সেখানে প্রায় সে অঞ্চলে একটা ভয়াবহ সংঘর্ষ তারা গত বছর চালিয়েছে সেখানে, এবং মিয়ানমারের অভ্যন্তরে তারা একই কাণ্ড করে যাচ্ছে। এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে তারা সেখানকার জনগোষ্ঠীর সাথেও তাদের সংঘর্ষ ঘটেই যাচ্ছে ক্রমাগত, এবং বাংলাদেশের মিলিটারির সাথেও তাদের সংঘর্ষ ঘটেই যাচ্ছে ক্রমাগত। ক্ষেত্রবিশেষ যদি আমরা সমস্ত কিছু একসাথে দেখি, তাহলে এইখানে সমস্ত বিষয় এক জায়গায়, যে কুকিচিত একটা বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন যারা এই অঞ্চলে একটা তাদের নিজস্ব সার্বভৌম রাষ্ট্র তৈরি করতে চায়, যেটা এই অঞ্চলের জন্য সবচেয়ে হুমকি, এবং তাদের পৃষ্ঠপোষককে সেটা আমাদের ধারণা মার্কিন যুক্তরাষ্ট্রই তাদেরকে অস্ত্র থেকে শুরু করে অর্থ বিনিময় করে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রই ধারণা করা হচ্ছে এদেরকে দিয়ে এই অঞ্চলে একটি রাষ্ট্র তৈরি করতে চায়, এবং সেটি হচ্ছে গিয়ে সেন্ট মার্টিন হইতে পারে। কারণ এইসব উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে নতুন নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা দুই কোরিয়াকে বিভক্ত করে ফেলে। ইন্দোনেশিয়ার সাথে একটি দ্বীপরাষ্ট্র তিমুর লেস্ট, সেখানে তারা ইন্দোনেশিয়াকে অস্ত্র এবং অর্থ বিনিময়ের মাধ্যমে তারা তিমুর লেস্ট ইনভেশন করে, সেইখানেও বিচ্ছিন্নতা করে, সেই দেশটিকে বিচ্ছিন্ন করে। ইসরায়েলে, যেটা আজকে গ্রেটার ইসরায়েল হিসাবে প্রতিষ্ঠিত মধ্যপ্রাচ্যে আমেরিকার ওয়েপন হিসাবে ব্যবহার হচ্ছে, ঠিক তেমনি করে এই দক্ষিণ এশিয়াতে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো মিলিটারি বেস নেই, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে তার নিজস্ব একটা গ্রেটার রাষ্ট্র তৈরি হোক। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো সেন্ট মার্টিনে এই জাতিগোষ্ঠীকে দিয়ে তারা একটি রাষ্ট্র তৈরি করবে এখানে, সেটি হতে পারে এই সেন্ট মার্টিন দ্বীপ।